बिस्मिल्लाहिर रहमानिर रहीम यरफ़इल्लाहुल्लज़ीना आमनु मिनकुम वल्लज़ीना ऊतुल इल्मा दरजात क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाहा यरफ़उ बिहादल क़ुरआनि व यदऊना बिहि आख़रीन व क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ज़य्यिनुल क़ुरआन बिअस्वातिकुम औ कमा क़ाला नबी अलैहि सलातु वस्सलाम। हाफिज माওলানা মুসলমান গনি কর্তৃক প্রতিষ্ঠিত দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা সবক প্রধান ও দোয়া অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবক নাম আমার ঘোষণা করা হয়েছে, আবার আমাকে কর্তৃপক্ষ বলছে আপনাকে কিছু আলোচনার পরে সবকটা দেওয়ার জন্য বলছে, তাই দাঁড়িয়েছি। হয়তো আবার এলানের সাথে কথার সাথে মিল হয় নাই, তাই একটু ভেঙে দিলাম যে আমার কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে ধৈর্যের সাথে কিছুক্ষণ সময় বসায় রাখছেন দ্বীনি প্রতিষ্ঠানে, কোরআনী প্রতিষ্ঠানে, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। এই মুহূর্তে সারা পৃথিবীতে অনেক মানুষ অনেক কাজে ব্যস্ত আছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ কাজে কিছু সময়ের জন্য লাগাইছেন। এটা আল্লাহ তাআলাই লাগাইছেন। এই কাজ আমরা আসতে পারি নাই, আল্লাহ তাআলা আনছেন। আমাদের অভিভাবকের মধ্যে অনেকের আসার হয়তো নিয়ত ছিল, কিন্তু কোনো কারণে আসতে পারেনি, নিয়ত থাকা সত্ত্বেও। আবার হয়তো বা কেউ নিয়ত করে নেই, গতানুগতিকভাবে হয়তো আল্লাহ তাআলা উপস্থিত করে নিয়েছে। এই যে বৈঠকটা অত্যন্ত দামি বৈঠক, এটা নিয়ে আলোচনা হয়েছে। আর এখানে আমাদের সামনে যে ছাত্রগুলো আছে, আল্লাহ তাআলা বলেন এগুলাকে আমি নিজে কুদরতিভাবে এদেরকে আমি নির্বাচন করছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক বলেন আমার সমস্ত বান্দাদের মধ্যে থেকে কিছু বান্দাকে আমি আল্লাহ নিজেই নির্বাচন করছি কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। সুম্মা আওরাসনাল কিতাব, কিতাব মানে কোরআন, এটা আল্লাহ তাআলার ঘোষণা পবিত্র কোরআনের মধ্যে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার হাজার ইবাদ থেকে, বান্দা থেকে কিছু বান্দাকে আমি নিজে নির্বাচন করছি। এই জন্য যারা আমরা মাদ্রাসায় আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা নির্বাচিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে এই কোরআনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমাদের ছোট মন, হীনমন্যতার কোনো সুযোগ নাই, যেহেতু সরাসরি পৃথিবীর শ্রেষ্ঠ কালামের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা পৃথিবীর শ্রেষ্ঠ কালাম। আল্লাহ পাক অন্যায়তে বলেন কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। গার্জিয়ানকে উদ্দেশ্য করে এবং ছাত্রদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমার কোনো ছাত্র, যদি তোমার ছেলে, তোমার নাতি, তোমার কোনো আত্মীয় যদি কোরআনের জন্য কবুল হয়, কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তাহলে ফাল ইয়াফরাহু, তুমি খুশি হইতে পারো। তুমি কি হইতে পারো? খুশি হইতে পারো। বলে পৃথিবীর মানুষ যারা ডিগ্রি নেয়, কে বড় ধরনের একটা মাস্টার হইল, বলে অনেক বড় খুশি হওয়ার কিচ্ছু নাই। কে ডাক্তার হইল, বড় ধরনের খুশি হওয়ার কিচ্ছু নাই। কে ইঞ্জিনিয়ার হইল, বড় ধরনের খুশি হওয়ার কিচ্ছু নাই। কারণ এই ডিগ্রিগুলা, এই লাভগুলা তার সাময়িক, তার কবর পর্যন্ত চলে। মৃত্যুর পরে তার এই ডিগ্রির কোনো মূল্য থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তুমি খুশি হইতে পারো তোমার ওই ছাত্রের জন্য যেই ছাত্র হাফেজ হইয়া গেছে, যেই ছাত্র আলেম হইয়া গেছে। তুমি এটা মনে করো না যে তুমি ডাক্তার করতে পারো না, তুমি অনেক বড় ক্ষতির শিকার হয়েছ। না, বরং তোমাকে আল্লাহ তাআলা এমন এক সন্তান দিল, এমন এক যোগ্যতা তোমাকে দিল যে দুনিয়া তো আল্লাহ তাআলা দামি বানাই দেয়, পরকালও দামি বানাই দেয়। একজন ছাত্র হাফেজ হয়েছে, কেবল হয়তো হেফজাখানে ভর্তি হয়েছে, যে আপনারা এই সমাজের মধ্যে আছেন, ডাক দিতে ওর নাম ধরে ডাকে না, হাফেজ কেউ ডাক দেন, হাফেজ সাহেব বলে। এই হাফেজ এভাবে কেউ ডাক দিচ্ছি না আমরা, হাফেজ সাহেব বলে। কেবলমাত্র সে হেফজ শুরু করছে অথবা হেফজ শেষ করছে, তখনই আল্লাহ তাআলা তাকে সম্মান দেওয়া শুরু করছে। আপনার সন্তান, আপনি তখন ডাক দিতে হাফেজ ডাকেন না, এই হাফেজ সাহেব, কি বলেন ঠিক না? এটা এই দুনিয়ার সম্মান। দুনিয়ার আরও বহু সম্মান তো রয়েছে। হুজুর একটা হাদিস পড়ছিল, পুরা ব্যাখ্যা করতে পারে নাই, যে আল্লাহ তাআলা কাল কিয়ামতে ছাত্রদেরকে ডাক দিবে, হাফেজদেরকে ডাক দিবে, ইউকালু লি সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। যে তুমি দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করছো, আজকে তেলাওয়াত করার এক একটা তালা অতিক্রম করো। তো সে এক এক তালা অতিক্রম করতে থাকবে, একটা আয়াত পড়বে। যখন সে উঠতে থাকবে আর পড়তে থাকবে, আল্লাহ থামাই দিবে, তাকে থামা দিয়ে বলবে থামো। তো বলবে আল্লাহ তাআলা, হাফেজ বলবে আল্লাহ আমাকে কেন থামাইলেন? বলে তুমি যে ঊর্ধ্বাকাশে উঠতেছো, এটা শুধু তোমার একাকিত্ব ছিল না, এটা তোমার একাই তোমার
এটার মধ্যে তোমার অংশগ্রহণ ছিল না, এটার মধ্যে তোমার মা বাবার অংশগ্রহণ ছিল। তোমার মা বাবা যদি তোমাকে এই মাদ্রাসায় না দিত, তোমার মা বাবা যদি তোমাকে মাদ্রাসায় না পড়াইতো, যদি তোমার পিছনে গাইড না দিত, তাহলে তো এই মর্যাদা পাইতা না। অতএব তোমার মা বাবাকে সাথে নিয়ে নাও। এবার সে মা বাবাকে সাথে নিয়ে পড়তে থাকবে আর উঠতে থাকবে। আরও কিছুক্ষণ ওঠার পরে আল্লাহ আবার হঠাৎ তাকে দাঁড় করিয়ে দিবি। আল্লাহ আবার দাঁড়াইছেন, দাঁড় করছি কেন, আবার থামাইলেন কেন? বলে শুধু তোমার মা বাবাই এখানে শেষ নয়, তোমার প্রতিষ্ঠান যিনি করছেন, যে প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত ছিল, তোমার ওস্তাদ যারা, ওস্তাদ যদি তোমাকে না পড়াইতেন, যদি প্রতিষ্ঠানের ব্যবস্থা না হইতো, তাহলে তোমার এই সৌভাগ্য হতো না। হয়তো নাকি? এখানে যদি প্রতিষ্ঠানে না হতো, এই যে 24-25 ছাত্র এখানে পড়ার সুযোগ হতো না। হয়তো কেউ দূরে যায়, কিছু কিছু ছাত্র পড়তো, কিন্তু দূরত্ব হওয়ার কারণে হয়তো বা তার এরকম পড়ার সুযোগ হতো না। এই জন্য আজকে এই যে পৃথিবীতে আমাদের বাংলাদেশে, বিশেষ আমরা হাতিয়াতেও যে অনেকগুলা এই দিনী প্রতিষ্ঠান, বিশেষ করে হেফজখানা, নুরানি, কিছু প্রাইভেট এবং কিছু সামাজিক, এভাবে হচ্ছে। এটা এক সময় ছিল না। আজকে যে ছেলেগুলো তেলাওয়াত করছে, আমি খুব অভিভূত হয়েছি যে এক সময়ের মধ্যে বা আজ থেকে 20 বছর আগে তো সুন্দর তেলাওয়াত আমাদের হাতিয়াতে ছিল না, ছিল বাহিরে। আমাদের হাতিয়াতে এত আধুনিক সুন্দর তেলাওয়াত ছিল না। অথচ সুন্দর তেলাওয়াত করার জন্য আল্লাহ নবী ঘোষণা করছেন, জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের তেলাওয়াতকে তোমাদের সুর দিয়ে, কণ্ঠ দিয়ে সুন্দর করো। এটা আল্লাহর রাসূল নির্দেশও আছে। আমরা দেখবেন আজ 20 বছর আগের সুন্দর তেলাওয়াত আমাদের হাতে ছিল না। প্রতিযোগিতামূলকভাবে আমাদের ছাত্ররা এখন এইভাবে সুন্দরভাবে তেলাওয়াত করে যাচ্ছে। তো এইভাবে যখন প্রধান প্রতিষ্ঠান শিক্ষকদেরকেই আল্লাহ বলবেন যে এদেরকে সাথে নিয়ে নাও, এবার এদেরকে নিয়ে উঠতে থাকবে। ভাবসা আসেন, আপনারা যখন অনুরোধ করতেছে আসেন, ডিস্টার্ব হইতেছে। আচ্ছা যান, বসেন, বাকিটা বসেন, আমি শেষ করে দিচ্ছি। তো এইভাবে যখন উঠতে থাকবে, আল্লাহ তাআলা আবার থামাইবেন। বলে আল্লাহ এবার থামাইছেন কেন? বলে শুধু প্রতিষ্ঠানের শিক্ষক, মা বাবাই এখানে তোমার এই একক কৃতিত্ব নয়, বরং সমাজের লোকেরও কৃতিত্ব আছে। সমাজের লোকের কৃতিত্ব কি? সমাজে প্রতিষ্ঠানকে দেখাশোনা করে, লজিং নেয়, ভালো খারাপ দেখে, কমিটি আছে, এরা সবাই প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী। এদের সহযোগিতায় দিনী প্রতিষ্ঠান ঘরে ওঠে, নলে দিনী প্রতিষ্ঠান ঘরে ওঠে না। কারণ এগুলো বেসরকারি মাদ্রাসা, এগুলো প্রাইভেট মাদ্রাসা। সরকারি মাদ্রাসাগুলো গভর্নমেন্ট চালায়, সেটা হলো আলাদা বিষয়। হয়তো গ্রামের কেউ সমর্থন না করলেও চলবে, কিন্তু এলাকার মানুষের সাথে যে কওমি মাদ্রাসা বলা হয়, কওমি মাদ্রাসা মানে হলো জাতীয় মাদ্রাসা, জাতির মাদ্রাসা, নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা। সরকারি কোনো অনুদান এখানে থাকে না, সরকারি কোনো হস্তক্ষেপ নাই। তো এই জন্য এদেরকে আল্লাহ তাআলা বলবেন যারা এতে সম্পৃক্ত আছে, লজি দেখছিল, একটা ছেলে সহযোগিতা করছে, একটা গার্জিয়ান, এইভাবে করে কোনো না কোনোভাবে প্রতিষ্ঠানে সহযোগিতা করছে, তাদেরকে লইয়া ওই হাফেজ তখন এরকম 6666 তালার উপর আরোহণ করবে। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, এই মাদ্রাসাকে আমরা যারা এই অনুষ্ঠানকে ধন্য করেছি, আমরাও হয়তো আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রাখি যে আল্লাহ তাআলা আমাদেরকেও ওই হাফেজদের সাথে এর ঊর্ধ্বাকাশে গমন করাইবে। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানে এবং এই মজলিসে আইসা আমরা খুশি না বেজার? আমরা খুশি যদি হয়ে থাকি, আমরা এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যদি আমি যা সহযোগিতা পারি করব তো করবই, কমাস কম আমি কিছুই করতে পারলাম না, আমি দোয়া করব, তাও যদি না হয় আমি বিরোধিতা করব না। আজকে কিছু যদি আমি শব্দ বলি, নাস্তিক মার্কা লোক আছে, এরা ইসলামী শিক্ষা দেখতে পারে না, সহযোগিতা করেই না, বড় বিরোধিতা করে। আর বিরোধিতা করে মাদ্রাসার, মসজিদের, ওস্তাদের, হাদিসের, কোরআনের 4টি পয়সার ক্ষতি করার অধিকার আপনারা করতে পারবেন না। তবে ক্ষতি হবেন আপনি, ক্ষতিগ্রস্ত হবেন আপনি। আপনি মাদ্রাসায় কী করতে পারবেন? এটা তো আল্লাহ তাআলা যাকে উপরে উঠায়, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামা, এই কিতাব দিয়া আল্লাহ তাআলা অনেক জাতিকে উপরে উঠাইছে, ওয়াদাউ বিআখারিন, আর কিছু মানুষকে ধ্বংস করেছে। তা আপনি ধ্বংসের কাতারে পড়বেন, তাহলে আপনি বিরোধিতা করে কিচ্ছু করতে পারবেন না, নিজের ক্ষতি করবেন। এই জন্য আমি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করব না, কিছু না পারি অন্তত 2-4টি কথা বলে, এখানে প্রতিষ্ঠা হয়েছে, এখানে কোরআনের তালিম হচ্ছে, হেফজখানায় সুন্দরভাবে পড়া হচ্ছে, ছাত্ররা পড়তেছে। এই যে আজকে একজন ছাত্র হেফজ শেষ করলো, আলহামদুলিল্লাহ। একটা ছাত্র হেফজ শেষ করে ছোটোখাটো ব্যাপার নামিয়ে, আমরা এই যে আরবি ভাষাও আছে, আমরা ছোট্ট একটা বই রেসালা আমরা মুখস্থ করতে পারি না, আগাগোড়া কোনো না কোনো বা ভুল করি। একটা ইংরেজি বই, বাংলা বই, ছোট্ট থেকে ছোট্ট 30 পারার বলিও, এটা কি সহজ ব্যাপার? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 পারা কোরআনকে একজন ছোট্ট 7-8 বছরের বাচ্চাকে আল্লাহ তাআলা মুখস্থ করায় দেয়। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সমস্ত কোরআন নষ্ট করলে, জিল নষ্ট করলে, একজন হাফেজ শুরু থেকে শেষ পর্যন্ত একটা জবর যে নক্তার পরিবর্তন হবে না। এই জন্য এটা হলো যারা বিরোধিতা করবে তারে ক্ষতি।
আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারি নাই, আমরা প্রত্যেকে যেন এই প্রতিষ্ঠানের জন্য আমরা কল্যাণকামী হয়ে দোয়া করি। আমরা যেন এই প্রতিষ্ঠানকে আমাদের ছাত্র দিয়ে আমাদের বিভিন্ন ধরনের যা কিছু প্রয়োজন হয় তা দিয়ে আমরা সহযোগিতা করব, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।